সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে এই অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে মিশরের ইসলামিক স্থাপত্য ও ঐতিহাসিক স্থানসমূহের উপর নির্মিত ডিবিসি এর বিশেষ ইসলামিক আয়োজন স্যাভলন হ্যান্ডওয়াশ নিবেদিত আরবের পথে প্রান্তরে, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে বসে দেখছেন আমি শরাফত করিম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদেরকে নিয়ে এসেছি ঐতিহাসিক রাজাদের রাজপথ শারে মুইজ লিদিনিল্লাহ। আজকের পর্বে আপনাদেরকে দেখাবো শক্তিধর সুলতান মামলুক সালতানাতের নবম সুলতান সুলতান মনসুর কালাউনের রাজপ্রাসাদ, মসজিদ, মাদ্রাসা এবং কমপ্লেক্সে। দর্শক, আপনাদেরকে জানাবো ইতিহাস এবং এই মাদ্রাসা, মসজিদ এবং কমপ্লেক্সগুলা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি বাহরি মামলুক সালতানাতের নবম সুলতান খাদিমুল হারামাইনের শরীফাইন খলিফাতুল মুসলিমিন মালিক নাসির উদ্দিন আবুল মাহালি মোহাম্মদ ইবনে কালাউনের মাকবারাতে, যেখানে আপনাদেরকে দেখাবো মসজিদ, কমপ্লেক্স, খানকা, মাদ্রাসা ও হাসপাতাল এবং রাজপ্রাসাদ। সুলতান মোহাম্মদ ইবনে কালাউন মামলুক সালতানাতের শক্তিধর ও সব থেকে প্রভাবশালী সুলতানদের একজন তিনি, যাকে ইসলামী ইতিহাসে সুলতান রুকন উদ্দিন বাইবার্সের পরে বিবেচনা করা হয়। অর্থাৎ মামলুক সালতানাতের ইতিহাসে বীরত্বপূর্ণ এমন এক সুলতান যিনি একই সাথে মঙ্গল বাহিনী ও বাইজেন্টাইনদের পরাজিত করেছিলেন। সুলতান মোহাম্মদ ইবনে কালাউন কায়রোতে 1285 সালে জন্মগ্রহণ করেন। তিনি এমন একজন সুলতান যার সময়ে মিশরে শিক্ষা, সংস্কৃতি, অবকাঠামোগত বিপ্লব ঘটেছিল। আপনারা এখন যে মসজিদ কমপ্লেক্সটি দেখতে পাচ্ছেন কতটা কারুকার্য শিল্পমণ্ডিত। আকাশচুম্বী গম্বুজের নিচেই শায়িত রয়েছেন সুলতান মনসুর কালাউন। আল্লাহ সুলতানের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। এখানে তার পরিবারবর্গের মাঝে তার সন্তান মোহাম্মদ আলাউদ্দিনের মাকবারাটিও রয়েছে। আমরা এখানে জিয়ারত করেছি। এই শারে মুইজ লিদিনিল্লাহ তথা সালতানাতের রাজপথে প্রতিদিন হাজারো দর্শক ভিড় করেন। ইসলামী সালতানাতের স্থাপত্য নিদর্শন দেখে গর্বে আমাদের বুকটি ফুলে যায়। গৌরবান্বিত হই যখন দেখি বিদেশি বিধর্মী পর্যটক অবাক নেত্রে চোখে তাকিয়ে আছে আমাদের মুসলিম সালতানাতের স্থাপত্যের দিকে, যা কল্পনা করলে জগতে হারিয়ে যায় হাজার বছরের ইতিহাসের শুকনো পাতায় ইসলামী সোনালী যুগে। আমরা আপনাদেরকে এখন যেখানে নিয়ে এসেছি এটা একটি ঐতিহাসিক মাদ্রাসা, যেখানে তৎকালীন সময়ে ভিড় করত যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ও ফকিহগণ। হাদিস, তাফসির ও ফিকহ, ইসলামের জ্ঞানের প্রতিটি শাখায় এখানে জ্ঞান চর্চা হতো। এমনকি ইসলামের সুমহান 4 মাযহাবের জগৎ বিখ্যাত আলেমগণ এখানে দর্স প্রদান করতেন। 4 মাযহাবের ফিকহের উপরে এখানে সদা গবেষণা হতো। জ্ঞান পিপাসুদের উপস্থিতিতে এই জায়গাগুলো পরিণত হতো ফেরদাউসের টুকরোতে। সুলতান মনসুর কালাউন, যার উপাধি ছিল আবুল মাআলি এবং আবুল ফাথ, তিনি 3 ধাপে মামলুক সালতানাত রাজত্ব করেছেন। এই 3টি শাসনকাল ছিল 1293 থেকে 1294, 1299 থেকে 1309 সাল এবং তৃতীয় ধাপে 1310 থেকে 1341 সালের তার ওয়াফাতের আগ পর্যন্ত। এই সময়গুলোতে তাকে মোকাবেলা করতে হয়েছে তৎকালীন বিশ্বের সব থেকে শক্তিশালী 2টি এমন দলকে, যারা শহর বন্দরে ধ্বংসলীলা চালাতো। যা কিছু সামনে পেত সব কিছুই জ্বালিয়ে দিত, এমনভাবে ধ্বংস করত যেন কোনো কিছুর অস্তিত্বই এখানে ছিল না। পৈশাচিক, বর্বরচিত, অমানসিক, অমানবিক ইতিহাস তারা রচনা করেছিল। সালতানাত থেকে সাম্রাজ্য ধ্বংসের পায়তারা তারা করেই চলেছিল। বলছি মঙ্গোলীয় বাহিনী ও খ্রিস্টান ক্রুসেড বাইজেন্টাইনদের কথা। দুর্দমনীয় প্রতাপশালী এই সুলতান তাদেরকে শোচনীয়ভাবে পরাজিত করেছিলেন। মিশর ও ইসলামী সাম্রাজ্যকে রক্ষা করেছিলেন। মামলুক সালতানাতের সব সুলতানই সুন্নি মুসলিম ছিলেন।
ব্যক্তিগত জীবনে সুলতান মোহাম্মদ কালাউন ছিলেন গভীর রাসূল প্রেমী একজন প্রজ্ঞাবান সুলতান, ছিলেন অকুতোভয় বীর সেনানী ও তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারী। দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন সুলতানদের এই কমপ্লেক্স ভবনটি, যার পাশেই রয়েছে ঐতিহাসিক হাসপাতাল। সুলতান হয়তো আজ বেঁচে নেই, কিন্তু তার কৃতকর্মই তাকে বাঁচিয়ে রেখেছে ইসলামী ইতিহাসে। সুলতান মোহাম্মদ বিন কালাউন 1342 সালে মিশরে ওফাত গ্রহণ করেন। আল্লাহ তাআলা তার মাকামকে জান্নাতের সুউচ্চ আসনে সমাসীন করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন, প্রেজেন্টেড বাই সেভলন হ্যান্ড ওয়াশ, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। দর্শক, সময় হয়েছে বিরতিতে যাওয়ার। নিচে ছোট্ট একটি বিরতি, পিছিয়ে একটু পরেই আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন, প্রেজেন্টেড বাই সেভলন হ্যান্ড ওয়াশ, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। দর্শক, চলুন আমরা অনুষ্ঠানের বাকি অংশটুকু দেখে আসি। প্রিয় দর্শক ও শ্রোতা, আমি এখন দাঁড়িয়ে আছি মোহাম্মদ ইবনে কালাউন, মামলুক সুলতানাতের নবম সুলতান মোহাম্মদ ইবনে কালাউনের রাজপ্রাসাদের ভিতরে, এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন তার মাকাম, তার মাকবারা। প্রিয় দর্শক, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পাঠিয়েছেন একটি উদ্দেশ্য দিয়ে। উদ্দেশ্য হচ্ছে আল্লাহর গোলামি সে যেন করে, ইবাদত বান্দেগি করে। সুলতান কালাউন এমন একজন ব্যক্তি ছিলেন, তার ভূমিকা ছিল তিনি রাজপথে ছিলেন বীরের মতো, আর খানকায় ছিলেন পীরের মতো। যেখানে যেভাবে নিজেকে উজাড় করা দরকার দ্বীনের প্রয়োজনে, সেভাবেই তিনি নিজেকে উজাড় করে দিয়েছিলেন। এজন্যই তো মনীষীরা বলে থাকেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। প্রিয় দর্শক, এই সমস্ত মনীষীদের জীবন ইতিহাস আপনাদের সামনে আমরা তুলে ধরি নিজেদের ইমানকে মজবুত করার জন্য। কিভাবে তারা দ্বীনের জন্য নিজেকে উজাড় করেছেন, আমরা কেন তাদের মতো দ্বীনের জন্য নিজেকে উজাড় করতে পারি না? আসুন প্রিয় দর্শক, এই সমস্ত মনীষীদের জীবনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। সুলতান কালাউনের মতো তাকওয়াবান পরহেজগার ব্যক্তি হওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। মাহে রমজান চলছে, রমজানের এই বরকতময় সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে রোজা রাখলে রাজি খুশি হন, সেভাবে আমাদেরকেও রোজা রাখার তৌফিক দান করুন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে বাবুল ফুতু থেকে শুরু করে আজহার মসজিদ পর্যন্ত এই যে একটি পথ, যে পথটিকে বলা হয় শারে মুইজ লিদ্বীনিল্লাহ, অর্থাৎ ফাতিমি খেলাফতের সুলতানের সময়ে তৈরি এই পথটি। এই জায়গাটি রয়েছে আল হাকিম মসজিদ রয়েছে, দেখতে পাচ্ছেন হাকিম বি আমরিল্লাহ, তিনি ফাতিমি খেলাফতের একজন সুলতান ছিলেন। এখানে রয়েছে হচ্ছে সোহাইমি হাউস, বাইতুস সোহাইমি। এরপর রয়েছে সুলেমান আগা সিলাদার মসজিদ এবং আল আকমার মসজিদ। প্রিয় দর্শক ও শ্রোতা, আপনারা এতক্ষণ যাবৎ দেখছিলেন ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন, প্রেজেন্টেড বাই সেভলন হ্যান্ড ওয়াশ, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি মিশরের শক্তিধর সুলতান কালাউনের রাজপ্রাসাদ থেকে। ইনশাআল্লাহ আগামীকাল আবারও একই সময় একই চ্যানেলে নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।